আচ্ছা শুনো, এই জাইন জাইন শুনো, তুমি জানো আমার হ্যাপি বার্থডে এই মাসে হ্যাপি বার্থডে। তাহলে তোমার পাপা আমাকে কি সারপ্রাইজ দিবে? কি সারপ্রাইজ দিবে? কি সারপ্রাইজ দিবে? তোমার বাবা তো এই যে জন্মদিনের কথা শুনে ঘুমাইতেছে। হ্যাঁ পাপা, পাপা আমি বলো পাপা মাকে সারপ্রাইজ দিবা। হ্যাঁ এখন কি ডেটটা কি মনে আছে নাকি তোমার পাপার? বলো তো কবে জানি বার্থডে? বার্থডে তো হচ্ছে 17 জুন। জাইন বলো কোনো বার্থডে টার্থডে হবে না? বার্থডে হবে না কেন? বার্থডে হইব, আমার কথা হইব। বার্থডে টার্থডে নাই, বার্থডে না হইলে তোমার খবর আছে। খবর টবর বুঝি না কোনো বার্থডে বার্থডে কি আবার। আচ্ছা সবার মান মানে সবার স্বামীরা কত কিছু এঙ্গেজমেন্ট কি যেন গিফট দেয়, রিং গিফট দেয়, ডায়মন্ডের রিং গিফট দেয়, কত কিছু করে। আর আমার স্বামী বলে বার্থডে টার্থডে হবে না। এটা কিছু হইলো? আমি কিন্তু মনে করাই দিতেছি তোমার, বুঝছো? বার্থডে কিন্তু করতেই হবে। ডায়মন্ড দেখলে কাজ হইব? তুই কি দেখমু? কত মানুষ যে রূপের আংটিও তো দেয় না, হেডি দেখো না? রূপার আচ্ছা যাও তুমি আমার একটা রূপার আংটি দিও। রূপের আংটি দিতে পারো না, এই কি দিবা কও? দিও কিছু একটা। ওই খেটটার দিয়ে বানা দিতে হবে একটা। খ্যার দিয়া, খ্যার দিয়ে বানায় বলে দেয় আল্লাহ। খ্যার দিয়ে তো এই আদিম যুগে দিত, খ্যার দিয়া তারপরে যে লতা পাতা দিয়া আংটি বানায় এঙ্গেজমেন্ট করতো। আদিম যুগের ওই ভালোবাসা হইতে ভালোবাসা ছিল, প্রাকৃতিক ভালোবাসা সব। তোমার জন্য রানতে রানতে আমার হাত পুইরা ছাই হয়ে গেছে, আর তুমি আমার বার্থডেতে এটা তোমার জামা আয়রন করতে যাই পড়ছে না? আজ এটা ঢং করলে হইব? মিথ্যা কথা। আচ্ছা মিথ্যা কথা কেমনে দেখেন ভাই, এটা বলে আমার জামা আয়রন করতে যাওয়া হইছে। এই বার্থডে যাইছ হইছে এত কথা বলে না, তোমার মাথা গরম করো না এমনি কিন্তু এখন ভিডিও করতেছি, তুমি তো উত্তেজিত হয়ে যাইতেছো কেন? মানুষ কি করবে? এই বার্থডে কি এর আবার? ঈদের দিন আবার কি বার্থডে? একটু বাপ করতেছো, আমার পিঠা পাবো না হয়তো। রাগ উঠলে রাগের থেকে কিন্তু হাসিতে যাও, তুমি মাথাটা গরম করো না কিন্তু। এটা কিন্তু ঠিক না, বুঝছো? এই যে মারামারি করি ঘরে, এগুলা ফেসবুকে তো দেখানোর দরকার নেই না। এই ভিডিও ব্যাক প্যাক বাদ দে, তুমি যেতে যাও তো। ও মাই গড ভাই, দেখছেন আমার স্বামী এরকম। মহিলারা কার কার স্বামী এরকম আমার একটু কমেন্ট করে জানেন প্লিজ। আমার বার্থডে মনে হয় এবার আমার কপালে নাই। আগেই ভালো ছিলাম, প্রেম করতাম বার্থডেতে, এত বড় বড় পুতুল গিফট করতো, তারপরে রিং গিফট করতো। আর বিয়েটা কি লিগা করলাম, আবার এই যে একটা হয়েছে ট্যাও ট্যাও, এরও কোনো ফিলিংস নেই। এর লেগে তো কইছিলাম বিয়েটা করো না, পরে করো। বিয়েটা পরে করলে কি হইতো? বিয়েটা পরে গিফট গুফট করছো তুমি নাকি আমি? বার্থডে তো আগেও করতে চাই নাই, তারপর কি করছো? তুমি করাইছো জোর করে। বার্থডে উদ্যাম করি নাকি? আমার নিজের বার্থডে করি না। তোমার বার্থডে তো আমি করি। করো কি লেগে? আমি কি আমারটা করতে হবে? আমি তো আমারটা করতে না করি। কেন? বার্থডে টার্থডে হইব না, জানি বার্থডে করব না। হ্যাঁ বার্থডে কোনোটাই করবে না? না করতেই বই, এটা সমাজ, বুঝো না তুমি? ওই বার্থডে সারপ্রাইজ গরু গোশত খাই। গরুর গোশত ঈদের দিন বার্থডে পড়ছে না, গরু গোশত খাই বই দেবে। ঈদের দিন আচ্ছা ঠিক আছে, আমার তো ঈদের শপিং করছো, কিন্তু আমার বার্থডে শপিং তো করা হয়নি। ওই বার্থডে শপিং তো দুইটা জামা বার্থডে, দুইটা জামা তোমার ঈদ গিফট। হ্যাঁ এটা তো কিনার আগে বলা উচিত ছিল, তাহলে তো দামি দামি জামা ধরতাম। তারপরে দুইটা তিনটা ছিল না প্লাজো না কি টপস কি কিনছো? এটাও তো কিনছো। কসমেটিক্স এখনো বাকি আছে, ঠিক আছে কসমেটিক্সগুলো আমি কিনে নিব নি। তাহলে ভালো থাকেন সবাই, বার্থডেতে আমার কসমেটিক্সগুলো চলে আসবে। আল্লাহ হাফেজ। বলো কসমেটিক্স কিন্তু দিতে হবে। কসমেটিক্স মানে হচ্ছে মেকআপ আছে ভাই, মেকআপের দাম অনেক বেশি, তাও এগুলো বাস তোমারে দেওয়া হবে, টেনশন নিও না। তো মেকআপ চেকআপের দরকার নাই, কেন আমি কি ন্যাচারাল বিউটি? তুমি ন্যাচারাল বিউটি হও। আচ্ছা ঠিক আছে যাও, তাহলে আর কিনা লাগবে না কিছু। তাই কিছু করে গেল আমার টাকা দেখি না মানুষের দেখা লাভ আছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমার তোমার তো টাকা ন্যাচারাল ভালো লাগে, এইভাবে থাকবা, কোনো লিপস্টিক টিপস্টিক কিছুই সব বাদ। ওকে ওকে। এই যে যেভাবে আছো এইভাবেই। এইটা বলে হয়? এই জামানায় এত ন্যাচারাল কি থাকা যায়? কেউ কি ন্যাচারাল বিউটি থাকতে পারে লিপস্টিক মেপস্টিক ছাড়া? ওকে ফাইন, সেটাই করব। ভালো থাকো সবাই, আমাদের জন্য দোয়া করো।